বিকাশদা, রবিবার দিন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, মোহামেডান ইস্টবেঙ্গল মুখোমুখি। মোহনবাগানের সঙ্গে মোহামেডান যখন মুখোমুখি হয়েছিল বিধ্বস্ত হতে হয়েছিল, 3-0 গোলে পরাজিত হতে হয়েছিল। এরপরে ইস্টবেঙ্গলও সেরকম ছন্দে এই মুহূর্তে নেই, এটা খুবই খারাপ লাগার বিষয়। তাও এই ম্যাচটার একটা গুরুত্ব রয়েছে, যেহেতু ডার্বি ম্যাচ, সবসময় গুরুত্ব রয়েছে। এই ম্যাচটা তুমি কিভাবে দেখছো আর কাকে এগিয়ে রাখছো এখন পারফরমেন্সের ভিত্তিতে? দুটো টিমেরই যা পরিস্থিতি এখন একই পরিস্থিতি, সুতরাং দল ক্লাবের একটা সম্মান আছে, তো এই সম্মানটা রক্ষার্থে আমার মনে হয়, জানি আমরা আর আমাদের সুপার সিক্সে যাওয়ার কোনো নেই, তবুও আমি কোচ এবং সাপোর্টিভ প্লেয়ারদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তারা ভালো ফুটবলটা খেলুক এবং এটা আমাদের আগামী দিনের যাতে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলুক এবং যাতে আমরা আরেকটু ওপরে উঠতে পারি, 11 থেকে 10-এ আসতে পারি, এই সামনে কটা ম্যাচ যাতে আমরা ভালো খেলতে পারি, তার জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। কোচও আমাদের, আমরা কোচকে সবসময় খারাপ রেজাল্টের জন্য কোচকে আমি কোনোদিনও দোষ দিচ্ছি না। তার কারণ হচ্ছে উনি এখনও পর্যন্ত ফুল টিমটা নিজে একটা ম্যাচও উনি পাননি। কোনোদিনও আমি দেখলাম না পরপর দুটো ম্যাচ ইস্টবেঙ্গলের ফার্স্ট 11 সেই 11 জনই এরকম কোনো ম্যাচ মানে হয়নি। হয়তো আমার ভালো প্লেয়ার তারা ইনজিওর্ড হয়ে গেছে, এবং আমাদের একটাই প্রবলেম, যেটা আমাদের যে ফার্স্ট 11 আছে বা 14-15 জন প্লেয়ার আছে, তারপরে যে প্লেয়ার সাবস্টিটিউট প্লেয়ার আছে তারা একটু, যারা ফার্স্ট 11-এর প্লেয়ার তাদের থেকে অনেকটা কমা। আজকে মোহনবাগানের যে পরিস্থিতি, মোহনবাগানের যদি আজকে ম্যাকলারেন খেলতে না পারে, না খেলতে পারে, পেট্রোদাস গুরুত্বপূর্ণ খেলোয়াড় যদি চোট পেয়ে যায়, গুরুত্বপূর্ণ মোহনবাগানের কোনো যায় আসে না। যে রিজার্ভ বেঞ্চ মোহনবাগানের আছে, অটোমেটিক্যালি সেই সব প্লেয়াররা আইএসএল এর যে কোনো টিমে ফার্স্ট টিমে খেলার যোগ্যতা রাখে। বিকজ সেক্ষেত্রে একটা প্রশ্ন আছে, এদিকে জেসিন রয়েছে, হীরা মন্ডলও রয়েছে, আমার বেঞ্চ তো খুব একটা খারাপ নয়। এটাই আমার যে যেহেতু এরা ফ্লপ করছে, পাচ্ছে না, সেক্ষেত্রে যারা রয়েছে তাদের মনে হয় প্রস্তুতি ম্যাচ হিসেবেও এবং কিছু প্লেয়ারকে উনি দেখে নেবার সেটা সুযোগ পাবে। তার জন্য জেসিনটিকে এর ওপর জানি না, ও আমি শুনেছিলাম নাকি যে সেটাই কেন খেলাচ্ছে না, আমি জিজ্ঞেস করে বলো নাকি ইনজিও। তারপরে হীরাও দীর্ঘদিন অপেক্ষায় রয়েছে। হীরা দীর্ঘদিন না, হীরা এবছর কলকাতার লিগে যা খেলেছিল, আইএসএল এর মঞ্চে, আইএসএল মঞ্চে খেলার তো এক্সপিরিয়েন্স আছে, তো খেলে গেছে, এবং যে মুহূর্তে ও ইস্টবেঙ্গল ছেড়ে চলে গেল, সেই মুহূর্তে ও যদি ইস্টবেঙ্গলের থেকে যেত, ইস্টবেঙ্গল পাবলিক বেশ ওর খেলাটাকে নিয়ে নিয়েছিল, ওকে বেশ ভালোভাবেই করেছিল। কিন্তু ও জানি না কিসের জন্য গেছে, না জানি না, ওর ব্যাঙ্গালোর যাওয়াটা ওটা মানে খুব ভুল সিদ্ধান্ত। এদের থাকতে হয়, এদের একটা টিমে না থাকতে হয় যে ঠিক আছে এখানে আমি পেয়ে গেছি, পয়সা প্রথম থেকেই যদি পয়সার পেছনে ছুটতে হয় তাহলে আর কিন্তু সাকসেসটা পাওয়া খুব মুশকিল। বিকজ নতুন যে দুটো বিদেশি এসছে, মেসি বাউলি এবং সেলিস তো বেশ কয়েকটা ম্যাচ পেলো, মেসি বাউলি একটাই ম্যাচ খেলেছে, কেমন দেখলে? মেসি বাউলিকে দেখো, একটা ছেলে ক্যামেরুন তো গেছে, তার একটা জেড ল্যাগ আছে, তাকে একটা পট করে নামিয়ে দিলেই তার থেকে যদি কেউ আশা করে, এটা আমি এটা বিশ্বাস করি না। ফুটবল খেলাটা কিন্তু যতই যাই হোক, ফিটনেস লেভেলটা ফুটবল খেলা এখন 100% দরকার, এবং ফুটবলটা ভারতবর্ষের এখন কিন্তু ফুটবল স্ট্যান্ডার্ডের, হয়তো ইউরোপ স্ট্যান্ডার্ডের তারা অনেক বেশি ইমপ্রুভ করেছে বলে তাদের খেলাটা চোখে রাখছে। আমরাও কিন্তু ইমপ্রুভ করেছি, আমাদের ইমপ্রুভটা হয়তো 10%, 20%, কিন্তু তারা হয়তো 50%, 70% অনেকটা এগিয়ে গেছে, তারা ইমপ্রুভটা অনেক বেশি করেছে। সেই জন্য বলি যে ফিটনেস লেভেল ফুটবলের এখন মেইন জিনিস। ইফ ইউ রান 90 মিনিটস ইউ ক্যান প্লে। তোমার যদি স্কিলও ভালো না থাকে, তুমি যদি তোমার ফিটনেস লেভেল ভালো থাকে, তুমি যদি লড়াই করতে পারো, তুমি ফুটবলটা খেলে দিতে পারো। একদম। তো শেষ প্রশ্ন রাখবো বিকাশদা, ইস্টবেঙ্গল মোটামুটি খারাপ ফুটবল খেলছে না, কিন্তু ওই যে চোট সমস্যা, তবে মোহামেডান ইস্টবেঙ্গল এই ম্যাচে মোহামেডান তুলনায় কি একটু এগিয়ে ইস্টবেঙ্গল নাকি? সবসময় আমি এই ম্যাচটা এগিয়ে দেখি, তবু তো একটা ডার্বি ম্যাচ একটা, এই মুহূর্তে আমি এই ম্যাচটাকে আমি কিন্তু দুজনেরই যা অবস্থা সিচুয়েশন রয়েছে নিয়ে 50-50 চান্স, কতটা মোটিভেটেড করে, কোন কোচ মোটিভেটেড করে তার প্লেয়ারকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারবে, সেটাই দেখার বিষয় আর কি। তবু আমি বলবো যে ইস্টবেঙ্গলের তো একটা সম্মান আছে। এর আগের ম্যাচটা 9 জনে খেলে আমরা ম্যাচটা
ড্র করে দিয়েছে। একদম। সুতরাং এবারে 11 জন করে খেলবে, দেখা যাক কি হয়। ধন্যবাদ বিকাশ দা।